আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই মেধাভিত্তিক ক্লাস 1-এ। সো অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি হচ্ছে আমাদের মেধাভিত্তিক পরীক্ষার যে রুটিনটা সেটা প্রকাশিত হয়েছে। তোমরা জানো যে তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তাদের মেধাভিত্তিক পরীক্ষাটা শুরু হবে আগামী 20 তারিখে, এবং যারা তৃতীয় সেমিস্টারে আছো তাদের পরীক্ষাটা ঠিক তার পরের দিন অর্থাৎ 21 তারিখে ইনশাল্লাহ হবে। সো আজকের ক্লাসটাতে আমি রুটিন অনুযায়ী যদি দেখি তাহলে আজকে 31 তারিখ ম্যাথ 1 ক্লাস হওয়ার কথা ছিল, এবং ঠিক তার পরে আর কি পরের দিন 1 তারিখে ম্যাথ 3 ক্লাসটা হবে ঠিক রাত 10টার সময়। সো আজকে রুটিন অনুযায়ী আমরা হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর বেসিক ক্লাসটা দেখব, যেই ক্লাসের উপর ডিপেন্ড করে সাধারণত পরীক্ষাগুলো আসলে নেওয়া হবে। সো আমরা অনেকদিন থেকেই পরীক্ষাগুলো নিতে যাচ্ছি, যারা অনেক ব্যস্ততার কারণে আসলে নেওয়া হয় না সব। তো বোঝো যে চাপ আছে অনেকের মাঝেই, দেখা যায় প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার সবগুলোকেই মেনটেন করতে অনেক ব্যস্ততার মাঝে থাকা লাগে। সো এখন তোমাদের সেই যে বিষয়টা ছিল এখন সেটা সম্পূর্ণভাবেই দেখা হচ্ছে যে আগামী 20 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটা আসলে আয়োজন করা হবে। সো তোমরা আসলে প্রথমে আমাকে জানাবা যে তোমরা তোমাদের সাউন্ড ভিডিওর ঠিকভাবে শুনছো কিনা এবং হচ্ছে আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা আসলে আয়োজন করা হবে। তো তোমরা আসলে প্রথমে আমাকে জানাবা যে তোমরা তোমাদের সাউন্ড ভিডিওর আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে লিংকটা একটু শেয়ার করে দাও, ওকে? এবং তোমরা লিংকটা শেয়ার করবা। আজকে আমরা হচ্ছে আপনাদের এই শেয়ারকারী যারা বেশি শেয়ার করবে তাদের জন্য একটা টি শার্ট এর ব্যবস্থা করে দেবো, এবং হচ্ছে লাইভে থাকা অবস্থায় আমি আজকে হচ্ছে আপনাদের 3জন বিজয়ী করব যারা মূলত আমাদের টি শার্ট পাবে। যেহেতু উইন্টার শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের টি শার্ট অনেকেই চাবেন। কিছুদিন আগে 5th সেমিস্টার একটা মেয়ে হচ্ছে বিজয়ী হয়েছে টি শার্টে, 5th-এর ওরিয়েন্টেশন ক্লাসে। ওর টি শার্টটার বন্ধর মাঝে দেওয়া হয়নি, হয়তোবা কালকে সেই টি শার্টটা পেয়ে যাবে। ঠিক তেমনই আজকে তোমাদের মধ্যে থেকে 3জন বিজয়ীকে সাধারণত আজকে আমি টি শার্ট দেবো। সো তোমাদের যে কাজটা করতে হবে, আমি তোমাদেরকে একটা কাজ করার জন্য বলবো, সেটা হলো যে তোমরা তোমাদের কমেন্টে তোমাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট বক্সে তোমরা একটা হ্যাশট্যাগ লিখবে। এই হ্যাশট্যাগটা যে বেশিবার লিখবা তাকে সাধারণত আমি এই টি শার্টটা দেওয়ার চেষ্টা করব। সো আমি বিষয়টা একটু বুঝাই বলি আপনাদের কি করতে হবে। ওকে, ফাইন। সো দেখো সবাই, সো তোমরা যেটা করবা, আমি এখানে একটা টাইটেল লিখে নেই, মেধাভিত্তিক ক্লাস। সো পুরস্কার শুধু কিন্তু তৃতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারের জন্য, যারা প্রথম সেমিস্টার থেকে দেখতেছো। যদি তৃতীয় সেমিস্টার থেকে কেউ কমেন্ট করো, তোমাদের কিন্তু বাবা তোমাদেরও কালকে সুযোগ দেওয়া হবে। সো তোমরা কালকে কমেন্ট করো, আজকে কেউ কমেন্ট করিও না। সো কালকে তোমরা কমেন্ট করিও, নয়তো কিন্তু তুমি পুরস্কারটা যদিও পাও তোমাকে দেওয়া হবে না, কিন্তু যদি জানা যায় যে তুমি তৃতীয় পর্বে পড়ো। সো তোমাদের যেটা করতে হবে, তোমরা হচ্ছে কমেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করবা। যে বেশি ব্যবহার করবা তাকে সাধারণত র্যান্ডমলি হচ্ছে কমেন্ট থেকে সিলেক্ট করে আমি বিজয়ী ঘোষণা করে দেবো, ঠিক আছে? তোমরা হচ্ছে প্রথমত হচ্ছে দুইটা কাজ করবা। এক নম্বর হচ্ছে তোমরা লাইভটাকে শেয়ার করবা। 2 নাম্বার আরেকটা কাজ করবে, সেটা হলো তোমরা তোমাদের হ্যাশট্যাগ, এই যে হ্যাশ দিবা, একটা হ্যাশ দেওয়ার পর হচ্ছে তোমরা লিখবা এই লেখাটা লিখবা, এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? সো শেয়ার করবা এবং হ্যাশট্যাগে তোমরা শুধু কারিগরি পাঠশালা লিখবা। সো এই তোমাদের যারা কমেন্ট করতেছো তাদের মধ্যে থেকে আমি 3জনকে আজকে তোমাদের সরাসরি হচ্ছে বিজয়ী ঘোষণা করবে, এবং বিজয়ী ঘোষণা করার পর তুমি যেটা করবা, তোমার যে পেজ আছে, আমাদের যে পেজ আছে সেই পেজে মেসেজ করবে যে ভাই আমি এই মুহূর্তে বিজয়ী হয়েছি, আমার মোবাইল নাম্বার এটা, আমার অ্যাড্রেস এটা, এই নাম্বার আমাকে আমার যে প্রাপ্ত অর্থাৎ আমার যে পুরস্কার রয়েছে সেটা পাঠিয়ে দিয়েন, ওকে? সো অলরেডি সবাই লেখা শুরু করছে, ভেরি গুড, ওকে। ওকে, হ্যাশট্যাগ গুলো লেখার আমি হচ্ছে ইয়াটা বলে দিই। অনেকে হ্যাশট্যাগ লিখতেছো, মানে ঠিকভাবে লেখার ট্রাই করো। হ্যাশট্যাগটা লিখতে হবে, কোনো রকমের গ্যাপ রাখা যাবে না। এই হ্যাশট্যাগটা লেখার কোনো রকমের কিন্তু গ্যাপ রাখবে না, একদম লাগালাগি অবস্থায় লিখতে হবে, হ্যাঁ? একদম এরকম লাগালাগি অবস্থায় এটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তো শেয়ার এবং হচ্ছে হ্যাশট্যাগ, দুইটা মাধ্যম। ওকে, সো আমি একটু দেখে নেই যে তোমরা কতজন ক্লাসে জয়েন করছো অলরেডি। আমি এখনো এটা চেক করিনি, 1 মিনিট। ওকে, অলরেডি অনেকে চলে আসছো। আচ্ছা, উপরের লেখাটা দেখা যাচ্ছে না, আমি উপরের লেখাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে ফাইন, তো আপনার লেখাগুলো আশা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা আমি হচ্ছে এটার ব্রাইটনেসটাকে আরেকটু কমাই দেই যাতে করে আপনাদের সুবিধা হবে। ওকে ওকে, তাহলে আমাদের মেধাবৃত্তির ক্লাসে আপনাদের ক্লাসটা অনেকেই তো করতেছেন, বাট অনেকেই কিন্তু এটার অনেক ক্রাইটেরিয়া জানেন না যে আসলে পরীক্ষা যে আমরা দিব ভাইয়া ভালো কথা, কিন্তু এই পরীক্ষাটা আমরা কি করে দেব। সো আমি দেওয়ার উপায় খুব সহজ। আপনাদের হচ্ছে 1 মিনিট, আমি হচ্ছে একটা কাজ করে নিই। আপনাদের এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হবে আর কি। এমসিকিউ তো সবাই চেনো যে এমসিকিউ খুব মজার জিনিস। হ্যাঁ, অনেকে আসো যে পড়াশোনা না করে এমসিকিউ দাগাবে, ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারে। কারণ তোমাদের কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যে শুধু 3জনকেই পুরস্কার না, টাকা তো 3জন পাবে পাবে, বাদ বাকি যারা 50 জনের মধ্যে থাকবা আর কি, লিস্টে থাকবা, মেরিট লিস্টে থাকবা, তাদের জন্য রয়েছে স্পেশাল হুডি। তোমরা কিন্তু প্রথম সেমিস্টার অনেকেই আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করছিল যে ভাই আমাদেরকে একটা হুডি দেন, আমাদেরকে একটা হুডি দেন, বাট তোমাদের আসলে হুডি দেওয়ার নিয়ম ছিল না, যার কারণে তোমাদেরকে হুডি দিচ্ছি না। তোমরাও হুডি পাবা যখন থার্ডে উঠবা, অর্থাৎ 1 বছর পর যখন থার্ডে উঠবা তখন কিন্তু তোমরা হুডি পাবা শীতকালে। সো তোমরা যদি এখনই হুডি নিতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে কি, মিনিমাম মেরিট লিস্ট 50-এর মধ্যে তোমাকে থাকতে হবে, ঠিক আছে? সো সবাই হ্যাশট্যাগ করা শুরু করো। ওকে, আর এবং তোমরা কিন্তু শেয়ার অনেক কম করো, এবং শেয়ার করার নিয়ম অনেকেই কিন্তু জানো না, এটা কিন্তু খুব খারাপ বিষয়, ঠিক আছে? তোমরা হচ্ছে শেয়ার করে দাও। দেখো, তোমরা যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে অবশ্যই জানো যে আমাদের পরীক্ষাটা কোথায় হবে, কারিগরি পাঠশালার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হবে। এখন ওয়েবসাইটে তোমরা দেখবা ফার্স্ট সেমিস্টার, কোর্স, এই যে ফার্স্ট সেমিস্টার কোর্সের যে বক্সটা আছে, আমি তোমাদেরকে একটা কাজ করতেছি, তোমাদেরকে আমি হচ্ছে আহ, আমাদের যে কোর্সের মেইন লিঙ্কটা আছে ওয়েবসাইট, সেই লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি। দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের কমেন্টে একটা হচ্ছে লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু প্রথম সেমিস্টারে যারা জয়েন করছো আর কি, তারা কিন্তু কোর্সে ইনরোল যেহেতু করছো, তোমাদের ওখানে স্টার্ট লার্নিং দেখাবে। তো তোমাদের কিন্তু যারা ভর্তি অ্যাকচুয়ালি হয়েছো, ওখানে স্টার্ট লার্নিং এ যখন ক্লিক করবা তখন তুমি যেরকম ক্লাসগুলো দেখতে পাচ্ছ ঠিক তেমনই ক্লাসের উপরে আমরা বড় করে একটা আইকন দিয়ে তোমার ওখানে দেখাবো যে পরীক্ষা দিন, পরীক্ষা দিন, ঠিক আছে? এবং পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকবে। এখন সময়টা আমি আজকে বলতেছি না, আমি সময়টা আপনাদেরকে একদম শেষ দিন আপনাদের যেদিন আমি ক্লাস নেব সেই দিন আপনাদেরকে বলে দেবো যে আমি কত সময় পর্যন্ত পরীক্ষাটা নেব, বা যদি সম্ভব হয় এর আগেও আমি আপনাদেরকে জানাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? যদি সম্ভব হয় আর কি। ওকে, দেখেন আমি আমি হচ্ছে আমি হচ্ছে দেখেন লিঙ্কটা হচ্ছে পিন করে দিয়েছি। হ্যাঁ, সো আপনারা আশা করি সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে ওকে, সো অনেকেই যেহেতু কমেন্ট করে ফেলতেছে, সো আমি হচ্ছে প্রথম দিকেই একজনকে বিজয়ী ঘোষণা করে দিই। সো আমি হচ্ছে যে বিজয়ী ঘোষণাটা করব, আমি হচ্ছে তোমরা যারা কমেন্ট করতেছো, আমি জানি যে যারা বিজয়ী হবা তারা অবশ্যই বারবার কমেন্ট করবা। সো তোমাদের আমি হচ্ছে এখানে ভালোভাবেই দেখতেছি যে কারা বেশি করে কমেন্ট করতেছো। সো আমি কিন্তু তাদেরকেই হচ্ছে এখানে চিহ্নিত করব, ঠিক আছে? সো যার কারণে হচ্ছে আমি প্রথম দিকে একজনকে সিলেক্ট করে দেই, পরবর্তীতে মাঝখানে একজনকে করবো এবং শেষের দিকে আরেকজনকে করে দেবো আমি সিলেকশন, ঠিক আছে? সো সবাই কমেন্ট করো হ্যাশট্যাগ কারিগরি পাঠশালা। ওকে, হ্যাশট্যাগ কারিগরি পাঠশালা।
ওকে, আচ্ছা শেয়ারের কি খবর? শেয়ার করছো 63 জন, মানে বা 63টা শেয়ার হইছে। শেয়ারের সংখ্যা কিন্তু অনেক কম। একটু শেয়ার করে দাও, শেয়ারকারীও যে বেশি শেয়ার করবে সেও ইনশাল্লাহ একটা টি শার্ট পাবে। ওকে, ওকে, ওকে। সো বিজয়ী আমি পেয়ে গেছি একজনকে। আহ, নামটা তাহলে বলে দেই, প্রথমের দিকে বিজয়ীর নাম বলে দেই। সো আজকে হ্যাশট্যাগের প্রথমের দিকে যে বিজয়ী হয়েছে আমাদের, সে হচ্ছে মিথুন। সো মিথুন, তোমরা দেখতেছো যে মিথুন হচ্ছে অনেক বেশি করেই হ্যাশট্যাগ করতেছে মিথুন। সো মিথুন, তুমি হচ্ছে বিজয়ী হয়েছো, এবং এখানে তোমরা আরো অনেকেই হচ্ছে হ্যাশট্যাগ করতেছো। তবে মিথুন একটু বেশি এগিয়ে আছে হ্যাশট্যাগ করার দিক থেকে। সে আমার হয়তো কথাগুলো শুনতেছে না, সে অলরেডি শুধু হ্যাশট্যাগে করতেছে। সো মিথুন, তুমি হচ্ছে বিজয়ী হয়েছো। তুমি একটু কাইন্ডলি আমাদের পেজে যোগাযোগ করো। তুমি আমাদের পেজে যোগাযোগ করো এবং হচ্ছে তুমি আহ, আমাদের পেজে যোগাযোগ করো, অথবা তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে আমার এই নাম্বারে 019 21 21 49 10, তুমি হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। তবে পেজে মেসেজ দেওয়াটা বেটার। তুমি পেজে মেসেজ দিয়ে বলো যে আমি বিজয়ী হয়েছি। সো তুমি ওখানে বিজয়ী লেখার পর তোমার নাম্বার এবং ঠিকানা, অ্যাড্রেস ওটা তুমি দিয়ে দাও। সো মিথুন, তোমাকে কংগ্রাচুলেশন। এবং মিথুন, তুমি হ্যাশট্যাগ করতে থাকো, এরপরে তুমি আবারও পেতে পারো। ঠিক আছে? সো তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আপনারা কাইন্ডলি একটু শেয়ার এবং হ্যাশট্যাগ এটা কন্টিনিউ রাখবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমি আপনাদেরকে ম্যাথমেটিক্স 1 যে বইটা রয়েছে, এই 1 বইয়ের একটু অপেক্ষা করবেন।
ওকে, সো আন্তরিকভাবে দুঃখিত একটু আমি। ওকে, সো তোমরা হচ্ছে অনেকেই হ্যাশট্যাগ করতেছো এবং অনেকেই শেয়ার করতেছো। আচ্ছা, আমি আন্তরিকভাবে একটু দুঃখিত আপনাদের কাছে। আহ, আমি হচ্ছে আপনাদের একটু জাস্ট অনলি 15 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। কারণ আছে, কারণটা হচ্ছে যে আমি এই মুহূর্তে বর্তমানে হচ্ছে বাসা থেকে লাইভ নিচ্ছি। সো ভুলক্রমে আমার যে আপনাদের বইটা ছিল এবং নোটগুলো ছিল সেগুলো আমার অফিসে রাখা আছে। সো আমাকে 10 মিনিটের এবং 15 মিনিট, 10 থেকে 15 মিনিটে একটু টাইম দিবেন। আপনারা এই সময়টাতে আপনারা বই এবং খাতা কলম নিয়ে বসে আপনারা এই টপিকগুলো দেখতে পারেন। আমি জাস্ট কয়েকটা টপিকের নাম বলে দিচ্ছি, আপনারা এই টপিকগুলো দেখেন, কারণ এই টপিকগুলোর উপর পরীক্ষাটা হবে। ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, ম্যাট্রিক্স জটিল সংখ্যা, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক, সব কঠিন কঠিন টপিক নাকি? সো এই টপিকগুলো ইনশাল্লাহ আমি সবগুলোই প্রত্যেকটা ক্লাস করে করে শেষ করে দেবো, ঠিক আছে? আজকে যেমন ম্যাট্রিক্সের টপিক শেষ করবো, জটিল সংখ্যা যদিও বা করাইছি, আরও করাতে হবে, ত্রিকোণমিতি এবং হচ্ছে স্থানাঙ্ক, এই 4টা টপিক, ঠিক আছে? সো আপনারা একটা কাজ করেন, আপনারা বই খুলে এই 4টা টপিকটা সুন্দরভাবে আপনাদের বইয়ে দেখার ট্রাই করেন যে আসলে কি কি আছে বা কত বড় আসলে বিষয়টা, ঠিক আছে? সো আমাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের সময় দিবেন, আমি জাস্ট আসবো অফিস থেকে, তারপরে আপনাদের ক্লাসটা এগেইন আমি স্টার্ট করে দেবো, ঠিক আছে? সো আমি তাহলে লাইফটা কিন্তু কন্টিনিউ থাকবে, হ্যাঁ, লাইফটা আমি বন্ধ করতেছি না, লাইফটা কন্টিনিউ থাকবে, জাস্ট আমি এই লাইফটাকে একটু মিউট করে রাখতেছি, ওকে? সো আসতেছি 1 মিনিট।
ওকে, সো ওয়েলকাম ব্যাক। সো এখন আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই। সো আমি হচ্ছে ক্লাসটা স্টার্ট করার শুরুতেই হচ্ছে আপনাদেরকে কিছু কোশ্চেন করে শুরু করব, কারণ হচ্ছে আপনারা অনেকেই এগুলো পারেন, কারণ এগুলো শিখাইছি আমি এর আগের ক্লাসগুলোতেও শিখাইছি। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকেই কোশ্চেন করব, আপনারা দেখি কিরকম অ্যান্সার দিতে পারেন। ওকে, সো আমি হচ্ছে একটা কোশ্চেন দিচ্ছি, দেখেন ম্যাট্রিক্স থেকে কোশ্চেন দেব। আমি ম্যাট্রিক্সের আপনাদেরকে গুণ শিখাইছিলাম, সো এই গুণের থেকে একটা কোশ্চেন আপনাদেরকে আমি দেব, যে আপনারা এই কোশ্চেনটা কিরকম পারেন। ঠিক আছে, আপনারা জাস্ট আমাকে অ্যান্সার করবেন। ওকে, আপনাদেরকে আমি কয়েকটা হচ্ছে এমসিকিউ টাইপের ক খ গ ঘ দেব, আপনারা জাস্ট সঠিক অ্যান্সারটা বলবেন যে ক হবে নাকি গ হবে নাকি ঘ হবে। সো আই হোপ আমার সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, আই হোপ আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। সো যারা যারা এখনো জয়েন করেননি তাদেরকে তোমরা একটু কাইন্ডলি মেনশন করে দাও, যারা এখনো জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করো, যারা যারা এখনো জয়েন করেনি। আচ্ছা, তাহলে সাউন্ডটা একটু দেখে নেই। ওকে, সাউন্ড ঠিক আছে, তাহলে একটু দেখো তো যে তোমরা এটা পারবা কিনা। মনে করো যে তোমাকে কোশ্চেনটা আমি 1 নম্বরে করলাম এরকম যে 2 3 4, 2 3 4 এর অর্ডার বা ক্রম কত। একটা সহজ কোশ্চেন করলাম, দেখি কয়জন পারো। আমি এখানে অপশন দিচ্ছি, সো আপনারা আমাকে অ্যান্সার করবেন কোনটা সঠিক, কোনটা অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার। সো অ্যান্সার করবেন। সঠিক অ্যান্সার কোনটা? কমেন্ট করে জানান দেখি সঠিক অ্যান্সার কোনটা। কমেন্ট করে জানান যে সঠিক অ্যান্সার কোনটা। লিখছেন খ নাম্বার, ক নাম্বার, ক নাম্বার। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? একটা কোশ্চেন করছি, দেখেন যে এত এর অর্ডার বা ক্রম কত। আমি অর্ডার বা ক্রমও কিন্তু নির্ণয় করা শিখাইছিলাম। যারা আমার ইউটিউবে সব ক্লাস করে ফেলছো তারা কিন্তু এই বিষয়গুলো একটু ভালো পারবা, যারা এগুলো করে ফেলছো তারা এই বিষয়গুলো কিন্তু একটু ভালো পারবা। সো এখানে সঠিক যে অ্যান্সার সেটা হবে ঘ নাম্বার অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 1/3। এটাকে তোমরা ইনটু ভাবিও না, আবার এটার নাম হচ্ছে কি বাই, উচ্চারণ করবো হচ্ছে বাই, 1/3 অ্যান্সার। আমি একটু বুঝাই বলি। অর্ডার বা ক্রম হচ্ছে তোমার, ক্রম বা হচ্ছে কি অর্ডার, সারি বাই কলাম সংখ্যা, কলাম সংখ্যা, এটাকে উচ্চারণ করা হয় বাই। তাহলে এখানে আমি যদি লক্ষ্য করি আমার সারি আছে কয়টা? একটা। কলাম আছে হলো মোট 3টা। তাহলে ক্রম কত? 1/3। তাহলে দেখেন প্রথম কোশ্চিনটাতেই আপনারা অনেকেই কিন্তু ভুল অ্যান্সার দিয়ে ফেলছেন। সো 1 নম্বর কোশ্চিনটা গেল। এরপরে দেখেন আমি আরেকটা কোশ্চিন আপনাদেরকে দেই। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি, দেখেন কোশ্চিন দেওয়ার মাঝে শিখাবো আর কি, কোশ্চিন দিয়ে দিয়ে শিখাবো, তাহলে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবে যে আসলে পরীক্ষাতে কিরকম কোশ্চিন বা কোন টাইপের কোশ্চিনগুলো আপনারা পেতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আরেকটা কোশ্চিন দিই, দেখি এটা পারেন কিনা আপনারা।
আচ্ছা দেখেন তো আপনারা এই কোশ্চেনটা পারবেন কিনা, যে a is equal p 2 3 p x minus 2 4 এবং b is equal p 2 y plus 1 p 3 4 এবং a is equal b হয়, তবে x ও y এর মান কত। এখন এই কোশ্চেনটা দেখে অনেকেই চিন্তা করতেছে, ভাই এতদিন নির্ণায়ক ম্যাট্রিক্স করলাম, এক্সপার্ট হয়ে গেলাম, এগুলো কোশ্চেন তো কখনো করি নাই। সো আমি বলছিলাম যে পরীক্ষায় অতটাও সহজ কোশ্চেন দেবো না, যতটা সহজ কোশ্চেন আপনারা ভাবতেছেন। সো অ্যান্সারটা দিয়ে দেন। সো আমি এখানে অপশন দিচ্ছি আপনাদেরকে। সো অ্যান্সার অপশন হচ্ছে 1 3, তারপরে অপশন দিলাম হচ্ছে মনে করো তারপরে অপশন দিলাম মনে করো যে এরকম, তারপরে অপশন দিলাম মনে করো যে এরকম। সো আমারে বলবেন যে কোনটা সঠিক, সুন্দর করে ক্যালকুলেশন করেন, সুন্দর করে ক্যালকুলেশন করেন, দেখি কিরকম পারো আপনারা। যারা পারবেন তারা করবেন, আর যারা পারবেন না তারা আন্দাজে ঢিল মারেন, যদি আলা হয়ে যায়, তাই না? যদি এখন হয়ে যায়। সো যারা কোর্সে এখনো ইনরোল করেননি, সো দ্রুত ইনরোল করে নেবেন। আমি কোর্সের মূল্য ওখানে লিখে দিয়েছি, আমি এখন মূল্যটা এখানে হচ্ছে ইয়া করে দিই, আর রিমুভ করে দিচ্ছি। সো আপনারা কাইন্ডলি একটু জয়েন করে নেবেন। ওকে, সো আমাকে অ্যান্সার বলেন, সবাই জলদি অ্যান্সার বলেন। খুব কি কঠিন দিয়ে ফেললাম? প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইজি। যদি আমি করাই দিই আপনাদেরকে, তখন বলবেন যে আরে হাই এত সহজ কোশ্চেন দিছে ভাই। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু অনেকটাই ইজি কোশ্চেন। আচ্ছা আচ্ছা, অনেকে অ্যান্সার দেওয়া শুরু করছো। মিথুন ক খ গ ঘ সবগুলো অ্যান্সার, গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা এখানে আপনাদের সঠিক উত্তর যেটা আছে গ নাম্বারটা আর কি। তবে এইটাকে লেখার সিস্টেমটা ঠিক হয়নি, কারণ আমাদের এক্স এর মানটা 5 হবে আর ওয়াই এর মানটা 2 হবে, তাহলে অ্যান্সারটা উচিত ছিল এই যে এইভাবে লেখা আর কি। সো 5 2, সো 5 2 কি করে আসে আপনারা অনেকেই বের করতে পারছেন, গুড, ভেরি গুড। এখানে খুব সিম্পল ওয়ে, যেহেতু আমি বলছি এ ইকুয়াল বি, এ ইকুয়াল বি, দেখেন সারি সংখ্যা কলম সংখ্যা সব কিন্তু সেম, তাহলে এ ইকুয়াল বি, এটার অর্থ হচ্ছে যে দেখো যে আমি এইটা অর্থাৎ এই 2 নাম্বার কলামের এই 2 নাম্বার যে সারির যে উপাদানটা আছে, এই উপাদানটা আর এই উপাদানটাকে আমি সেম ধরতে পারবো। তাহলে x - 2 ইকুয়াল কত? 3। তাহলে আমরা সহজেই কিন্তু x ইকুয়াল কি লিখতে পারবো? 3 + 2 5। তাহলে আমরা x এর মান বের করে ফেললাম। তাহলে এখন y এখানে আছে, তাহলে এখানে কত? 3। তাহলে 3 = y + 1 লেখা যাবে কিনা? এটা অবশ্যই যাবে ভাইয়া। তাহলে আমরা নরমালি y = কি লিখতে পারবো? 3 - 1, দ্যাট ইজ 2 অ্যান্সার। যার কারণে 5, 2 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেন দেখে নেই। আপনারা তো খুব ভালোই পারতেছেন, যাক আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তাহলে এটা মিশাই দিলাম, হ্যাঁ।
এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। যারা দেখো এই কোশ্চেনগুলো আজকে সলভ করতেছো তারা দেখো ভবিষ্যতে গিয়ে কোনো না কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা তোমরা কাজে লাগাতে পারবে। আর যারা দেখো আজকে বসে ঘুমাচ্ছে, মোবাইল টিপতেছে, অন্য যে কোনো কাজ করতেছে, তারা কিন্তু দেখো আজকের কোশ্চেনগুলো আমি ডিফারেন্ট দিচ্ছি। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের মানে ডিপ্লোমা সেক্টরে কিন্তু পরীক্ষাতে আসে না। এই কোশ্চেনগুলো কোথায় আসে ভাইয়া? এই কোশ্চেনগুলো তোমার বিভিন্ন জব সেক্টরে আসতে পারে বা ডুয়েট অ্যাডমিশনে আসতে পারে, কিন্তু এটা তোমার পলিটেকনিকের পরীক্ষাতে আসবে না। সো তুমি শুধু পলিটেকনিকের পরীক্ষার পড়াগুলোই এখন পড়তেছো, আর অন্য কোনো এক্সট্রা কারিকুলামের পড়া বা অন্য কোনো ডিপলি যে পড়াশোনাগুলো আছে সেগুলো কিন্তু করতেছো না। তো যারা করতেছো না তারা তো আসলে তোমরা ভালো জায়গায় যেতে চাচ্ছ, ভালো জায়গায় যেতেও পারবা না, কারণ ভালো জায়গায় যেতে গেলে তোমাকে ভালো পরীক্ষাটা দিতে হবে। ওকে, তো যাই হোক, এখন আসো হলো এর পরের কোশ্চেন নাম্বার 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, একটু গুণ সংক্রান্ত দেই, দেখি আপনারা কেমন গুণ পারেন। যে যদি a is equal 1 2 3 এবং b is equal 4 3 2 4 3 2 হয়, তবে ab is equal what? অপশন দিচ্ছি আমি 4টা। আমাকে সঠিক অ্যান্সার আপনারা বলবেন। চারটা অপশন দিলাম, আপনারা সঠিক অ্যান্সারটা আমাকে বলে দিবেন যে কোনটা সঠিক, কোনটা সঠিক। কোনটা সঠিক হবে? গুণ করেন, দেখি গুণ কতজন পারো। এখন দেখা যাবে, এখন বুঝে যাবে আপনি গুণ কিরকম পারেন। আচ্ছা, অ্যান্সার অনেকেই 16 বলছো, গ্রেট। সো আমাদের সঠিক অ্যান্সারটা আসলেই 16 হবে। সো যারা 16 বলছো তাদেরকে কংগ্রাচুলেশন। এইবার আমি হচ্ছে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই আপনাদেরকে, দেখেন দেখি আপনারা এইটা কয়জন পারেন। সো আমি হচ্ছে এর পরের কোশ্চেনটা একটু লিখে দিই। এটাও হচ্ছে আমাদের গুণ সংক্রান্তই কোশ্চেন। ওকে, সো আমি এটা করাই দিলাম না, কারণ অনেকে এটা পারছেন, আর যারা পারেন না তার মানে বোঝা যাচ্ছে তারা এই বেসিক টুকুও জানেন না যে গুণ কি করে করতে হয়। সো অন্ততপক্ষে আপনারা বেসিক ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমার ক্লাস, সেগুলো ক্লাস দেখতে পারো তুমি, তাহলে আশা করি তোমার গুণ নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেখো তো এই কোশ্চেনটা তোমরা পারো কিনা। 1,0 ও 10 আর হচ্ছে 5 6 ইজ ইকুয়াল, ক নাম্বার অপশন 5 6, তারপরে খ নাম্বার অপশনে আছে হলো 5 6, গ নাম্বার অপশনে আছে হলো 0, এবং লাস্ট অপশন দেওয়া আছে হলো 5 6 0 0।
সো কোনটা সঠিক হবে? এইটা দেখি কে কে দিতে পারতো, এইটা দেখি কে কে দিতে পারতো। সো এইটার অ্যান্সার দাও দেখি, এইটার অ্যান্সারটা দিয়ে দাও। এটার অ্যান্সার কত হবে? ওকে, অনেকেই ঘ বলতেছো, গ বলতেছো। সঠিক উত্তর আসলে কোনটা? সঠিক উত্তর আসলে এখানকার মাঝে কোনটা হতে পারে? কোনটা সঠিক উত্তর এখানকার মাঝে হতে পারে? ওকে, সো এখানকার সঠিক উত্তর হচ্ছে ঘ। সঠিক উত্তর কি? ঘ। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো যে আমাদের কিন্তু গুণ করার শর্ত হচ্ছে যে প্রথমটার কি সংখ্যা, প্রথমটার যে হচ্ছে কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার যে সারি সংখ্যা সেটা যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। তো প্রথমটার কলাম সংখ্যা কয়টা? একটা। সারি সংখ্যা কয়টা? একটা। তার মানে কি গুণ করা যাবে? অনেকে লিখছে হবে না, সো গুণ করা কিন্তু আমাদের এখানে যাবে। সো গুণ করা যাবে কি সেটা বলো। গুণ করা যাচ্ছে, তো গুণ করা যদি যায়, আমি আপনাদের শিখাইছিলাম কি কোদাল পদ্ধতিতে গুণ করা শিখাইছিলাম। সো আপনি একটু কোদাল পদ্ধতিতে গুণ করেন। সো আপনি প্রথমটাকে নিয়ে এভাবে গুণ করেন, তাহলে গুণ করলে কত হয়? 5 1 5, একটার কাজ শেষ। আবার সেম ভাবে এই 1টা দিয়ে আমাদের 6 কে গুণ করতে হবে, তাহলে 6 1 6, তাহলে প্রথমে কত? 5 6 পেলাম। তাহলে উপরের 1 দিয়ে 5 কে গুণ করলাম 5, 6 কে গুণ করলাম 6, এবং নিচে আবার কত? 0। তাহলে আবার 0 দিয়ে 5 কে গুণ করলে 0ই, 0 দিয়ে 6 কে গুণ করলে 0ই। যার কারণে এখানে সঠিক অ্যান্সার কত? যার কারণে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার। ওকে, আই হোপ ইন্টারেস্টিং কোশ্চেন গুলো পাচ্ছেন। সো এরপরে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আপনাদেরকে দিই, দেখি এটা কয়জন পারেন। আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারবেন। সো দেখা যাক। আমি এই কোশ্চেনটা এখন যেটা দিলাম এটা কিন্তু ইন্ডিয়ান কোশ্চেন ছিল। সো ইন্ডিয়ান কোশ্চেন দিলাম, এবারও আপনাদেরকে ওই ইন্ডিয়ান কোশ্চেনে দিচ্ছি। সো দেখি এটা কয়জন পারো। দেখো, এই কোশ্চেনটাতে বলা আছে যে এক্স ওয়াই ইকুয়াল 2x - 1 7, এত হলে আমাদের অ্যান্সার কি কি হবে? x = 3, y = 7। তারপরে খ নাম্বার অ্যান্সার বলছে যে x = 1, y = 7। গ নাম্বার অ্যান্সারে বলছে যে x = 0, y = 7। আর ঘ নাম্বারে অ্যান্সার আছে হলো x = 3, y = 4। সো আমাদের সঠিক অ্যান্সার আসলে কোনটা? সো আই হোপ এটার অ্যান্সার অনেকেই দিতে পারবেন। সো যারা যারা পারবেন একটু কাইন্ডলি আপনারা আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দেন।
ওকে, অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করছো। ওকে, মাসুদ রানা খ, জুবাইর খ। ওকে, বাকিদের অ্যান্সার কি শুনি? জাহিদুল খ। ওকে, খ নাম্বার অ্যান্সার অনেকেই বলতেছেন। বাকিদের কি খবর? অনিক বলছেন গ নাম্বার হবে অ্যান্সার। ওকে, শাহরিয়ার আলম খ নাম্বার অ্যান্সার। ওকে, সো বাকিদের কি খবর? বাকিরা অ্যান্সার করো। ওকে, সো এখানে অনেকেই অনেক রকমের অ্যান্সার করতেছো। সো সঠিক অ্যান্সারটা অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ফেলছো। সো সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের খ হবে। সঠিক অ্যান্সারটা কি হবে? খ হবে। সো সিম্পল ওয়েতে যদি আমরা দেখে নেই যে এক্স ইকুয়াল কি এইটা, তাহলে এক্স ইকুয়াল 2x মাইনাস কত 1। তাহলে এক্স ইকুয়াল যদি 2x মাইনাস 1 হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? যে এখানে এক্স এর মান কি 1 দিচ্ছে নাকি? তাহলে আমরা এইটাকে যদি এই সাইডে নিয়ে আসি, দেখেন এই যে এইটাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? এরকমটা হবে না? 2x টা এই সাইডে এসে কি হবে? মাইনাস হবে না? প্লাস আকারে আছে, তো এইটা এই সাইডে এসে কি হবে? মাইনাস হবে। সো মাইনাস করলে এখানে কত হবে? এখানে হবে ভাইয়া মাইনাস এক্স ইকুয়াল কত? মাইনাস 1। তাহলে 1 মাইনাস মাইনাস কাটা গেলে আমাদের এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা কিন্তু আমাদের 1 হবে। এবার ওয়াইটা আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াই ইকুয়াল 7। ওয়াই ইকুয়াল 7, যার কারণে অ্যান্সার কত? খ নাম্বারটা। সো কংগ্রাচুলেশন যারা এটা সঠিক অ্যান্সার দিয়েছো। সো আমরা হচ্ছে এইবার দ্বিতীয় নাম্বার বিজয়ীকে ঘোষণা করবো, যারা টি শার্ট পাবে। সো আমি টি শার্টটা একটু দেখাই দিই আপনাদেরকে। আমি অফিস গিয়েছিলাম, সো আপনাদের জন্য টি শার্টটাও আর কি সাথে করে নিয়ে আসছি, যাতে করে আপনাদের দেখাতে পারি। সো আমি টি শার্টটা খুলি, আপনারা এরকম প্যাকেটিং অবস্থায় পেয়ে যাবেন টি শার্টটা আপনাদের হাতে। ওকে, তো আমরা একটু টি শার্টটা খুলে দেখি। এইটা হচ্ছে মানে একদম অসাম কোয়ালিটির একটা টি শার্ট। সো পিছনে সুন্দর কারিগরি পাশরা। তোমরা যদি এটা কাপড় কোয়ালিটি দেখো, এটা মানে সবচেয়ে ভালো যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে এটা মেড করা হয়েছে। সো খুবই সুন্দর একটা টি শার্ট। সামনে তোমরা কারিগরি পাঠশালার কেপি লেখাটা পাবা, এবং পিছনে সুন্দর কারিগরি লেখাটা এরকম পেয়ে যাবা। ঠিক আছে, সো আমার এখন এইটা পরে ক্লাস নিতে ইচ্ছা করতেছে। সো খুবই সুন্দর টি শার্ট। সো তোমরা আশা করি এই টি শার্টটা পেয়ে যাবা। সো এবার আমরা বিজয়ী ঘোষণা করার সময় হয়ে গেছে। যে বিজয়ী হবে তাকে আমি ঘোষণা করতেছি। তো সবাই একটু কমেন্টে হ্যাশট্যাগ লেখেন কারিগরি পাঠশালা। কমেন্টে হ্যাশট্যাগ লিখবেন কারিগরি পাঠশালা, তাহলে ইনশাল্লাহ এই টি শার্টটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো সবাই কমেন্টে লেখেন কারিগরি পাঠশালা। অনেকেই আছো যারা এতক্ষণ ধরে কমেন্ট করো নাই, কেবল কমেন্ট করা শুরু করলা, এটা কিন্তু খুব খারাপ বিষয়। ওকে, সিনেমার মতো ড্রেস বদল করলাম, মানে একটু পরে দেখি। আমি এই টি শার্টটা আমি এখনো পরি নাই, ফার্স্ট টাইম আর কি। আর এটা নতুন আসছে ঢাকা থেকে, তো আমি একটু পরে দেখি কেমন লাগতেছে। সো কমেন্ট করো, কমেন্ট করো, আমি বিজয়ীর নাম এখনই ঘোষণা করব। ওকে, সো দেখতেই পাচ্ছ টি শার্টটা অনেক সুন্দর, এবং তোমার পিছনেও যদি দেখো কারিগরি পাশে একটা সুন্দর ডিজাইন করা আছে। ওকে, ওকে, সো বিজয়ী কে হবে? বিজয়ী কে হবে? বিজয়ী কে হবে? আমি একজনকে প্রথমের দিকে একবার বিজয়ী ঘোষণা করার চিন্তা করছিলাম, বাট তাকে এখন আর খুঁজে পাচ্ছি না। তাকে এখন আর আমি খুঁজে পাচ্ছি না কেন জানি। আনফরচুনেটলি আমি বলছিলাম যে ক্লাসে আপনাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই টি শার্টটা পাবেন। ঠিক আছে,
সো এখানে স্টুডেন্ট এত কম তোমরা যে এখানে কিন্তু ইজিলি যে কেউ এটা হচ্ছে টি শার্টটা নিতে পারে। যেমন এখানে আমি প্রথমের দিকে কমেন্ট দেখছিলাম রাইসা মনি, ও কিন্তু এখন নাই। তারপর আরেকটা ছেলে ছিল সাকিব আল হাসান, তো তোমাকে কিন্তু আমি ফাইন্ড করছিলাম, বাট তুমিও কিন্তু এখন নাই। সো এখন যার কমেন্টটা আমার একটু বেশি পছন্দ হচ্ছে সেটা হলো যে তার নাম হচ্ছে মিস্টার শিশির। শিশির, তুমি হচ্ছে 2 নাম্বার বিজয়ী। তুমি হচ্ছে আমাদের এই সুন্দর টি শার্টটা পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। ওকে, সো তুমি আমার সেকেন্ড বিজয়ী। শিশির, তুমি একটু এই স্ক্রিনশটটা, এটার স্ক্রিনশট তোলো আর কি, তুললে আরো ভালো হবে, পেজের যারা অ্যাডমিন তারা বুঝতে পারবে। তো শিশির, তোমার নামটা আমি বিজয়ী ঘোষণা করলাম, তুমি একটু আমাদের পেজে যোগাযোগ করো, ঠিক আছে? কংগ্রাচুলেশন শিশির। এবং আমি আবারও বলতেছি, যারা এই টি শার্টটা নিতে চাচ্ছ তারা অবশ্যই কি করবা, তারা অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। ওকে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, আমার স্পিকারের সাউন্ড কমে যাচ্ছে। ওকে, তো আই হোপ সাউন্ড এখন ঠিক আছে, চার্জে লাগাই দিলাম। এবং এবার তৃতীয় বিজয়ীর পালা, কিন্তু আমাদের ক্লাস শেষের দিকে আমরা কিন্তু 3 নাম্বার যে বিজয়ী হবে সেই বিজয়ীকে আমরা এই সুন্দর টি শার্টটা ইনশাল্লাহ গিফট করে দেব। ওকে, এবং যেহেতু তোমরা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে, এটা মজার ব্যাপার বলে দিই, যারা ওকে, সরি টু সে দ্যাট, আমাদের হচ্ছে মাইক্রোফোনের চার্জটা একেবারেই না থাকার কারণে এইটা একটু প্রবলেম হচ্ছে। সো এইটা একটু আমি স্টপ করে রাখলাম। ক্যামেরা সাউন্ড দিয়ে এখন তোমরা হচ্ছে সাউন্ডটা শুনতে পারবা। ওকে, সাউন্ড সমস্যা হচ্ছে। ওকে, আমরা হচ্ছে ক্যামেরা সাউন্ড দিয়ে হচ্ছে 5 মিনিটের মতো একটু ক্লাসটা নেই, আবার মাইক্রোফোনের সাউন্ড ঠিক হয়ে গেলে আমরা আবার লাগাই দেবো, সমস্যা নেই। সো দেখো, আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে যাই। ওকে, এর পরের কোশ্চেনটাতে আমরা যাই। আমি এর পরের কোশ্চেনটা একটু লিখে দিই, শেষ পর্যন্ত সবাই থাকবে আশা করি। ওকে, তো সবাই শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার বিজয়ীকে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর টি শার্ট গিফট করব। ওকে, সাউন্ডটা মোটামুটি তো শুনতে পাচ্ছ নাকি? শুনতে পারলেই যথেষ্ট। ওকে, আমরা 5 মিনিট পরে আবার মাইক্রোফোনের স্পিকারটা আমরা ঠিক করে দেব। আমরা 5 মিনিট পরেই মাইক্রোফোনের যে স্পিকার সেটা আমরা আবার ঠিক করে দেব। সো দেখো, এরপরে কোশ্চেন হচ্ছে র্যাঙ্ক নির্ণয়। সো র্যাঙ্ক নির্ণয় কোশ্চেনটা আমার কাছে খুবই মজার কোশ্চেন, কারণ হচ্ছে তোমাদের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে র্যাঙ্ক নির্ণয় করাটা অনেক কঠিন হয়ে যায় আর কি, কেন জানি র্যাঙ্ক নির্ণয় করতে পারে না সবাই। সো আপনাদেরকে আজকে আমি খুবই সহজ উপায়ে র্যাঙ্ক নির্ণয় করা শিখাবো ইনশাআল্লাহ।
ঠিক আছে? সো আপনাদেরকে প্রথমে কোশ্চেন দিয়েই শুরু করি যে র্যাঙ্ক কত হবে। ওকে, আপনারা আমার এই কোশ্চেনে অ্যানসারটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন। যে আমরা 6 নম্বরে হচ্ছে র্যাঙ্ক নির্ণয় শিখব। সো এইটার র্যাঙ্ক কত হবে? সো আপনারা আমাকে কাইন্ডলি একটু বলে দিবেন যে এটার র্যাঙ্ক কত হবে। এইটার র্যাঙ্ক কত হবে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেন। তোমরা অনেকেই আন্দাজে ঢিল মারতেছো, মানে তোমরা জানো না যে র্যাঙ্ক কত হবে, বাট আগেও বলতেছো র্যাঙ্ক এত হবে। ঠিক আছে, তোমাদের অ্যানসার দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের ঢিল মারাটা হচ্ছে আন্দাজে ঢিল মারা। ঠিক আছে, সো র্যাঙ্কটা যতটা সহজ ভাবতেছো অতটাও সহজ না ভাই। সাউন্ডটা ঠিক আছে কিনা, সো একটু চার্জ দিলাম ওটারে। সো এখন মেবি একটু সাউন্ডটা একটু হলো বেটার আছে, নাকি আবার শব্দ শোনা যায়? এটার সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার। সঠিক উত্তর কত হবে? 3 হবে। সঠিক উত্তর কত হবে? 3 হবে। এখানে তোমরা অনেকে আন্দাজি বলতেছো যে র্যাঙ্ক কত হবে, উত্তর এত। ঠিক আছে, সো আন্দাজি বললে তো হবে না। ঠিক আছে, আন্দাজি বললে হবে? আন্দাজি বললে তো হবে না। আচ্ছা, এখন দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, মোটামুটি এখন ঠিক আছে। সো আমরা এরপরে যাই, বিষয়টা বুঝাই বলি। দেখেন সঠিক উত্তর কেমনে 3 ভাইয়া। এখানে র্যাঙ্কের অ্যান্সারটা কিন্তু আমি আগে থেকে জানি, এটা তোমাদের জন্য খুব ইজি বিষয়, যে র্যাঙ্কের অ্যান্সার হয় 1, 9, 2, 9, 3 অথবা 0, এই 4টার মধ্যেই কিন্তু হবে। এটা কিন্তু মজার একটা বিষয়। সো কেমনে ভাইয়া এই 4টার মধ্যে অ্যান্সার হবে? এইটা সহজ উপায় হচ্ছে যে দেখো, র্যাঙ্ক নির্ণয়, আমি যদি এটাকে শর্টকাটে লিখি, র্যাঙ্ক নির্ণয় মানে হচ্ছে কিন্তু তোমরা শর্টকাটে বলতে পারো যে মান নির্ণয়। র্যাঙ্ক নির্ণয় মানে কি রে? মান নির্ণয়। ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এইটাই কথা।
তুমি যখন র্যাঙ্ক নির্ণয় করতে যাবা তখন শুধু এতটুকু মাথায় রাখবা যে আমি এটাকে দেখতেছি ভাই, এটা তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, তার মানে এই ম্যাট্রিক্সটাকে তোমাকে কিসে নিয়ে যেতে হবে? তোমাকে নিয়ে যেতে হবে এটাকে নির্ণায়কের মাধ্যমে, অর্থাৎ নির্ণায়কে নিয়ে গিয়ে তারপরে তোমাকে এটার কি মান নির্ণয় করতে হবে। সো দেখো, আমি যদি এটাকে তোমাদেরকে দেখাই একটু, যে আমাকে প্রথমতই যেটা করতে হবে এইটাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে হবে। তো নির্ণায়কের সাহায্যে যদি আমি সমাধান করি, আচ্ছা এইটার অ্যান্সার কি? র্যাঙ্ক কত 3। আচ্ছা ঠিক আছে। সো এটাকে যখন আমি সমাধান করব তখন আসলে আমার অ্যান্সারটা কত হবে সেটা আমি দেখবো একটু। যদি অ্যান্সারটা দেখো, যদি অ্যান্সারটা 0 না হয়, ভালো করে শোনো, যদি আমি এইটাকে নির্ণয় করে মান নির্ণয় করে যদি দেখি যে 0 না হয়, অন্য কোনো মান হয়, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো মান হতে পারে, কিন্তু 0 হবে না। যদি 0 হয় তাহলে বুঝবো যে এইটার অ্যান্সার 3 নয়। ভাইয়া বুঝিনি। দেখেন, আমি যে এই যে অ্যান্সারটা বের করতেছি সেটা কিভাবে বের করতেছি? আমি বের করতেছি হলো 3টি কলাম ও 3টি সারি ধরে, রাইট? আমি যে নির্ণায়কের মানটা নির্ণয় করতেছি সেটা কি 3টা কলাম অথবা 3টা সারি ধরে করতেছি, যার কারণে অ্যান্সার 3 হচ্ছে। যদি আমি দেখি যে 2টি সারি অথবা 2টি কলাম ধরে অ্যান্সার আমার আসে, যে 1 2 3 4 ইত্যাদি, তখন অ্যান্সার হবে 2। এটা এখন অনেকে বুঝতেছো না, আমি একটু ডিপলি করাই তারপরে বলে দিই। তো প্রথমে আমরা 1 কে নিই। হ্যাঁ, 1 কে নিলে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, তাহলে 1 1 কে 1 মাইনাস কত 3 2 6, তারপরে কত নিতে হবে? -2 নিতে হবে। তাহলে এইটা বাদ, এইটা বাদ, 2 1 কে 2, 3 3 9, সো প্লাস কত 3, তাহলে এইটা বাদ, এইটা বাদ, তাহলে 2 2 4, 3 1 কে 3, তাহলে 4 3। তাহলে আমরা এইটাকে একটু ক্যালকুলেশন করে দেখি যে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে অ্যান্সার কি হবে না? 3 হবে না। তো আমরা একটু ক্যালকুলেশন যদি করে দেখি, তাহলে এখানে দেখতেছি 6 থেকে 1 বাদ দিলে কত? -5। আবার এখান থেকে এখানে 2 থেকে 9 বাদ দিলে কত? -7 আর এখানে -2, তাহলে কত হয়? +14, 7 2 14। আচ্ছা এরপরে দেখি, এরপরে হচ্ছে এখানে কত? -4 -3, তাহলে -4 থেকে -3 যদি আমি বাদ দেই তাহলে কত হবে? শুধু 1, তাহলে 1 আবার এখানে কত? 3, তাহলে 1 আর 3 এ গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে আমি যদি এখন একটু ক্যালকুলেশন করে দেখি, 14 আর 3 এ কত হয়? 17, আর এখান থেকে যদি বিয়োগ করি 17 5, তাহলে কত হবে অ্যান্সার? 12। কি ঠিক আছে? কত হবে অ্যান্সার? 12। তাহলে তুমি কি এখানে শূন্য পাইছো? শূন্য পাইছো? না ভাই, শূন্য তো পাই নাই। শূন্য যদি না পাও, তুমি যদি দেখো যে কোনো একটা মান আসে 1 2 3 4 বা এই যে 12, তাহলে বুঝবা যে এই যে 3 হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ যেহেতু তুমি 3টা সারি আর 3টা কলাম দিয়ে করছো, তাহলে 3 হবে তোমার কি অ্যান্সার। আর যদি ভাইয়া এখানে 0 আসতো, মনে করো যে মনে করো এবার মনে করো যে অ্যান্সার কত আসছে? 0 আসছে। তো যখন 0 আসবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, তখন তোমাকে আবার তখন তোমাকে আমার এখানে বোর্ডে জায়গা সংকট, তো আমি একটা কাজ করে আমি এটা একটু মিশাই দেই। তখন তোমাকে আবার এই কথাটা লিখতে হবে, মনে করো যে আবার। তো যদিও ভাই এমসিকিউ তো আর এইসব লিখতে হবে না, বাট এইটা কিন্তু আমাদের সংক্ষিপ্ততেও আছে বইয়ে, তো সংক্ষিপ্তটা হয়ে যাবে এখন থেকে, যার কারণে এইটা লিখে দিচ্ছি যে আবার লিখতে হবে। আবার এবার আমরা 2টি কলাম ও 2টি সারি নেব, সারি নিয়ে। কারণ দেখো তো, আমি কিন্তু এখানে চাইলেই 2টা কলাম 2টা তোমার 3টা কলাম 2টা সারি নিয়ে নির্ণায়কের মান নির্ণয় করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় করতে গেলে অবশ্যই সেই নির্ণায়কটা হতে হবে বর্গাকৃতির, এটা তো আমরা জানি। তাহলে বর্গাকৃতির হতে গেলে কলাম সংখ্যাও 2টা লাগবে, সারির সংখ্যাও 2টা লাগবে। তো মনে করলাম যে এইটার মান অ্যান্সার 0 আসছে, মনে করলাম, তখন আমাদের কি করতে হবে? 2টা সারি এবং 2টা কলাম নিতে হবে। তো 2টা সারি 2টা কলাম নেওয়ার অর্থ হচ্ছে এই যে এতটুকু জায়গাকে নেওয়া, আবার এতটুকু জায়গাকে কিন্তু নেওয়া, অথবা এতটুকু জায়গা, অথবা কি এতটুকু জায়গা। সো আমরা তখন কি করব? এই যে 2টা সারি আর 2টা কলাম নিয়ে নির্ণায়কের মান বের করা শুরু করব। তাহলে আমরা প্রথমে মনে করো যে নিলাম এইটা, এই যে এই জিনিসটা আমরা এতটুকুটাকে নিলাম, যে 2টা সারি এবং 2টা কলাম নিলাম। তাহলে 2টা সারি 2টা কলাম নিয়ে যদি এখন আমি নির্ণায়কের মান নির্ণয় করতে যাই, তখন দেখবো যে মজার বিষয় যে 1 1 কে 1, 2 2 কত? -4, তাহলে 2 2 4, এক কথায় লেখা যায় -3 অ্যান্সার। তো এই যে এখানে কি আসলে অ্যান্সার? -3। তাহলে -3টাও কিন্তু সমস্যা, এটা কিন্তু 0রও নিচে।
সো এরপরে আমাদের কি করতে হবে, আরেকটা করতে হবে, যে আরেকটা করে দেখি। অর্থাৎ এখানে কিন্তু আমি আরো একটা করতে পারবো। এইটা যখন করবো তখন দেখো তো কত হয়, 3 2 6, আর এখানে কত -3, তাহলে অ্যান্সার কত 3। তাহলে তুমি কি সঠিক অ্যান্সার পাইছো? ভাইয়া বুঝতেছি না, আমি ক্লিয়ার করে বলি। দেখো, মনে করলাম যে 3টা দিয়ে করে অ্যান্সার আসছে 0, এবং যখন তুমি 2টা দিয়ে করতে যাচ্ছ তখন 2টা দিয়ে কিন্তু তুমি অনেক ভাবে করতে পারো। কয় ভাবে? 4 ভাবে করতে পারো। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। তো যখন তুমি এই 4 ভাবে করতে পারো, প্রথম ভাবে যখন তুমি দেখলা নির্ণয় করার পর যে অ্যান্সার কত -3, সো 0ও নিচে, তো সমস্যা এখানে। তো আবার যখন তুমি করতে গেলে তখন দেখলা যে অ্যান্সার পাইছো, সেটা কত অ্যান্সার? অ্যান্সার একেবারে বের হয়েছে 3। তো 3 বের হয়েছে মানে কি অ্যান্সার 3 হবে না? 3 বের হয়েছে কি নিয়ে? 2টি সারি এবং 2টি কলাম নিয়ে, যার কারণে নির্ণায়কের অ্যান্সার কত হবে? 2 হবে। তো এরকমই একটা তোমাদেরকে নির্ণায়ক আমি দেখাই দিই সমাধান করে, যেই নির্ণায়কটা আসলে অ্যান্সার কত হবে? 2 হবে। আমি একটা আচ্ছা 2 এর পরবর্তীতে আমি তোমাদেরকে আচ্ছা একটা 2 দেখাই দিই আমি, তারপরে আমি অন্য একটা করাই দেই। আচ্ছা 2 মনে হয় না দেখাতে হবে, আমি ডিরেক্টলি এখন তোমাদেরকে একটা কোশ্চেন দিই। যারা বোঝো তারা বুঝে গেছো, আই হোপ। আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, তোমরা এইটা দেখি পারো কিনা। যারা বোঝো তারা অবশ্যই বুঝে গেছো। দেখো, খুব সহজ একটা কোশ্চেন দেই, তোমরা আমারে বলবা যে মনে করো যে a ইকুয়াল দেওয়া আছে হলো 0 0 0 1 2 3 4 5 6, এটা র্যাঙ্ক কত? তাহলে অপশন দেই 0 1, তাহলে 2 3, বাংলা ইংলিশ সব মিশাল হয়ে গেছে, সো 3। সো আমরা বলবা যে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার কত হবে, তোমরা আমারে জলদি জানাও আমার অ্যান্সার কত হবে। সো অ্যান্সার কত? আচ্ছা তোমরা যে আন্দাজে 0 বলতেছো, কেন 0? কারণটা কি বলো দেখি। 0 ঠিক আছে, 0 অ্যান্সার, কিন্তু কেন 0? কারণটা হচ্ছে দেখো, তুমি যখন দেখো 3টা দিয়ে করতে যাবা, তুমি যখন 3টা দিয়ে করতে যাবা তখন অ্যান্সার দেখো তোমার এখানে, তুমি যখন 0 দিয়ে করতেছো, হ্যাঁ। আচ্ছা এখানে আমি একটা অ্যান্সার দেখি তো আগে, ঠিকভাবে তুললাম, দাঁড়াও দাঁড়াও, 0 অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ 0 অ্যান্সার, আহাম্মকের দল। হ্যাঁ অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে 2। এতক্ষণ ধরে এগুলো শিখে গেলাম। হ্যাঁ 0 ঠিক আছে, বইয়ে একটা অঙ্ক আছে ওরকম, এই যে এরকম অঙ্ক আছে সবগুলো 0, তবে বইয়ের অঙ্কটাতে একটু সিস্টেম আছে যার কারণে এটা 0 হয়েছে, কিন্তু আমি তো ওভাবে করে আমি তো বানাই দেখছি। সো এটার অ্যান্সার 0 না, কিন্তু এটার অ্যান্সার 2। এটার অ্যান্সার কত? 2। এটার অ্যান্সার হচ্ছে 2। এটার অ্যান্সার কত? 2। সো 2 কেমনে একটু দেখেন। আমরা যদি এই যে 0 দেখেন, আমি যদি 3টা সারি আর হচ্ছে কি 3টা কলাম নিয়ে করি, 3টা সারি আর 3টা কলাম নিয়ে যদি করতে যাই নির্ণায়কের মান, তাহলে ডেফিনেটলি সেটার অ্যান্সার কত হবে? 0 হবে, এটা বুঝতেছি আমরা। তাহলে কি অ্যান্সার 3 হবে? অ্যান্সার 3 হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু আর নেই, তাহলে এটা ক্রস। দেখেন আমি আবার বলতেছি, 3 হওয়ার সম্ভাবনা ছিল যখন আমি 3টি সারি আর 3টি কলাম নিয়ে নির্ণায়কের মান কোনো না কোনো কিছু পাবো, তখন সম্ভাবনা ছিল, কিন্তু এখন কি সম্ভাবনা আছে? সম্ভাবনা কিন্তু নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে? 2টা সারি আর 2টা কলাম নিয়ে অ্যান্সারটা করতে হবে। সো আমি যখন 2টা সারি নেব আর 2টা কি নেব? কলাম নিয়ে করব, তো 2টা সারি আর 2টা কলাম এইটা নিয়ে যদি আমি করতে যাই তাহলে আমার অ্যান্সার কত হবে? দেখো তো 0 1 0 3, আমি যদি নির্ণায়ক করি তাহলে 0-র সাথে এটা গুণ করলে 0, আবার এটার সাথে এটা গুণ করলেও 0, তাহলে অ্যান্সার কত? 0। তাহলে তো ভাই এটা হলো না, এখানে কি আমার আরো উপায় আছে না? 1 2 3 4, 1 2 3 4, এটাকেও কি নির্ণায়কের মাধ্যমে করা যায়। 2টা যখন নিয়েছি তখন কিন্তু এখানে অনেকগুলো আছে, এই যে 1
এই যে একটা, তারপর নিচে এই যে একটা, আর এই যে একটা। তো আমি যদি প্রথম দুইটা দেখি তাহলে কিন্তু 0 হবে, বাট এই পরের দুইটাতে কিন্তু 0 হওয়ার সম্ভাবনা নেই। কেন দেখো, 4 1 কে কত 4 মাইনাস 3 দুগুণে কত 6, তাহলে 3 দুগুণে 6 করলে কত হয় রে, -2 হয়। 0 হওয়ার সম্ভাবনা আছে। আর একটু দেখে নিই যে এটাতে কত হবে। আবার এইটা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হবে, এইটা ক্যালকুলেশন করলে 3, এখানে করে দিই 3 4 5 6, তাহলে এখানে যদি গুণ করি কি রে 3 6 18, আর এখানে যদি গুণ করি 4 5 কত 20, -2 আসে, তাহলে অ্যান্সার 0 আছে। ঠিক আছে, অ্যান্সার 0 বলতে কি তোমার অ্যান্সার হচ্ছে 1 আসবে আর কি। সো যখন কোনো কিছুই পাবা না, যখন কোনো কিছুই খুঁজে পাবা না, তখন অ্যান্সার আসবে হলো 1। বাট এখানে হচ্ছে, এখানে তোমার যে বিষয়টা হয়েছে সেটা হলো যে মনে করো যে এই যে -2 আসছে, আবার এখানেও দেখো -2 আসছে, বা মাইনাস কোনো যদি একটা সংখ্যা আসে, সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু মাইনাসটা 0 থেকেও ছোট, 0 থেকেও কি ছোট, তার মানে কোনোটাই এখানে হলো না। আমি 3টা সংখ্যা দিয়ে করছি সেটাও হয়েছে না, আবার যখন সবগুলো দিয়ে করলাম সেখানেও হলো না। বাট আমার কথা হচ্ছে যদি আমি এখানে কোনোভাবে এইটা একটু কমাই দিয়ে আমি যদি মনে করি এখানে 1 লিখতাম, তখন কি তোমরা এই 0 গুলো দেখে 0 বলতে অ্যান্সার? আমার মিন ছিল এইটা। সো আমি যদি এখানে মনে করো 1 দিতাম কোনোভাবে, তাহলে এবার যদি তুমি গুণ করতা তাহলে কত হইতো 3 6 3 6 18, দেখো 3 6 18, কিন্তু এখানে কত আছে 1, তাহলে 5 1 কে 5। তাহলে এইবার কিন্তু ক্যালকুলেশন যদি করতাম আমরা, এইবার ক্যালকুলেশন করে কিন্তু একটা প্লাস অ্যান্সার পাইতাম, অর্থাৎ 13 পাইতাম। তখন কিন্তু আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্কের মান হচ্ছে কত 2 হতো। কিন্তু এখন যেহেতু আমি তোমাদেরকে এরকম সিস্টেমে দিয়েছি 1 2 3 4, তো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে এখানে 20 আসে, 4 কে গুণ করলে কত হয় 5, 4 5 20, আর এখানে 318 বিয়োগ করলে হচ্ছে মাইনাস মান আসে। তার মানে এখানে 4টা মানই হচ্ছে তোমার কি 0-র নিচে বা 0। যদি 0-র নিচে হয় বা 0 হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হলো খ নাম্বার, অর্থাৎ 1 হবে। অ্যান্সার কত হবে 1 হবে। বুঝছো নাকি বোঝো নাই? অ্যান্সার হয় তোমার 3 হইতে পারতো, অথবা 2 হইতে পারতো, অথবা তোমার কি হতে পারতো 1 হতে পারতো। ঠিক আছে, যদি কোনো কিছুই না মেলে তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার 1 হবে। একেবারেই কিন্তু তোমাদের 0 দেওয়া যাবে না। ঠিক আছে, 0 দেওয়া যাবে না, 0 কিন্তু কখনোই হবে না। কারণ দেখো, তুমি যদি নর্মালি চিন্তা করো, এখন 1 বলতে কি বোঝায়, একটা সারি একটা কলাম, নাকি এরকমই যদি চিন্তা করো একটা সারি একটা কলাম, তার মানে শুধু এই 2 কে নাও, তো 2 কে নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কি অ্যান্সার হবে? এখানে তো কোনো কিছু নাই, যার কারণে সাধারণত অ্যান্সারটাকে র্যাঙ্কে 1 রাখা হয়। ওকে, সো তোমরা এইভাবে করবা, কিন্তু যদি র্যাঙ্ক পাও কোশ্চেনে, তাহলে তোমরা এইভাবে সলভ করে 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 দেখবা যে প্রথমে 3টা দিয়ে করবা 0 আসে কিনা, তারপরে 2টা দিয়ে করবা, সেখানেও যদি 0 আসে বা নেগেটিভ আসে 4টায়, তার মানে পরিশেষে আর কোনো কিছু করার দরকার নাই, পরিশেষে তোমার অ্যান্সারটা হবে 1। ওকে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে বই আছে এই বইয়ে কিন্তু এই টপিকগুলোই ছিল আর কি। তোমার একটা ছিল গুণ, একটা ছিল র্যাঙ্ক, আর একটা ছিল ক্রম। এই জটিল মানে ম্যাট্রিক্স থেকে খুব একটা কোশ্চেন মানে আসে না, যা আসে এগুলোর মধ্যে থেকেই আসে। ঠিক আছে, তো আমি হচ্ছে একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা হচ্ছে এখানে এখনো আছো হলো অর্ধশতাধিক স্টুডেন্ট। তো তোমরা যারা আছো সবাই অনেকেই হ্যাশট্যাগ করতেছো, জীবন প্রাণ ছাড়ি দিয়ে হ্যাশট্যাগ করতেছো যে কারিগরি পাঠশালা হ্যাশট্যাগ, কিন্তু বাট তোমার শেয়ার কি করছো? শেয়ারেও কিন্তু একজন বিজয়ী ঘোষণা করা হবে। তো শেয়ারেরটা হয়তো রেজাল্ট দেরিতে হবে, এবং যারা বিজয়ী হলা তারা অবশ্যই তোমরা আমাদের যে পেজ আছে সেই পেজে যোগাযোগ করবা। এবং আরেকটা কথা বলে দেই, তোমরা যারা ভর্তি হবা মানে কারিগরি পাঠশালার যে ফার্স্ট সেমিস্টার কোর্সে যারা এনরোল করতেছো, তোমাদেরকে আমি একটু এখানে ইয়াটা দেখাই দিচ্ছি। তোমরা যারা এখানে এনরোল করবা, অ্যাকচুয়ালি তোমরা কিন্তু সবাই আমাদের এই সুন্দর টি শার্টটা পাবা। তুমি এনরোল করলেই টি শার্ট তোমার জন্য একটা গিফট। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে তোমাদেরকে মাত্র 1299 টাকায়, 1299 টাকায় হচ্ছে তোমাদেরকে একটা টি শার্ট, তারপরে একটা সাজেশন বই,
এগুলো আসলে সম্ভব হয় না, বুঝছো? মানে ক্লাসের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি আমরা সর্বদাই, সবার চেয়ে ভালো ক্লাসের কোয়ালিটি তুমি পাবা। মানে তুমি কোনো অংশে আমাদের ক্লাসের কোয়ালিটি খারাপ বলতে পারবে না যে ভাই আপনার ওই টিচারটা খারাপ নাই, এই টিচারটা খারাপ নাই। সো আমাদের ক্লাসের কোয়ালিটি সব থেকে বেস্ট হয়, প্লাস হচ্ছে আমরা টি শার্ট দেই, সবচেয়ে ভালো প্রোডাক্ট দেই, তারপরে সাজেশনটাও যেটা দেই সেটা সবার থেকে সেরা সাজেশন হয়। তোমরা সেটা লক্ষ্যই হয়তো বা করছো যারা প্রথমে পড়ো, তোমরা কিন্তু ওই যে আমাদের পরীক্ষা ছিল কিছুদিন আগে, কিন্তু পরীক্ষার সময় দেখছিলে আমাদের পেজটা কিরকম হাই লেভেলের মানে ভাইব ছিল আমাদের পেজের, ঠিক আছে? সো যার কারণে কিন্তু আমাদের দেখা যায় কোর্সের যে মূল্যটা 1299 টাকা রাখা হয়েছে মাত্র, এটা কিন্তু অনেক কম একটা মূল্য রাখা হয়েছে। সো যারা এখনো এনরোল করনি, আমাদের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ভর্তি হতে পারো, ঠিক আছে? আমি কিন্তু কমেন্টে পেজ পিন করে দিছি, তোমরা অথবা তোমরা হচ্ছে ডেসক্রিপশনেও এটা পেয়ে যাবা। সো যারা এখনো ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হয়ে নাও, অথবা তোমরা একটা কাজ করতে পারো, কোনো দরকার হলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে কোনো সময় তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবা। আর তোমরা যদি ওয়েবসাইট থেকে ভর্তি হতে না পারো, সো নর্মালি তোমরা যেটা করবা, বিকাশ, নগদ বা রকেট, এই তিনটা নাম্বার অর্থাৎ তিনটা যে তোমার মাধ্যম আছে, এই তিনটার মাধ্যমে তুমি টাকা পাঠাতে পারো এই নাম্বারে। তখন তোমাকে সেন্ড মানি করতে হবে আর কি, সেন্ড মানি। আর যদি ওয়েবসাইট থেকে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। বাট তুমি যদি কিনতে একেবারেই না পারো, যে ভাই আমি ওয়েবসাইট থেকে কিনতে পারতেছি না, আমি কোর্সটা আপনাদের কিভাবে এনরোল করব, সো তুমি এই নাম্বারে টাকা পাঠাবা, সেন্ড মানি করবা। সেন্ড মানি করা হয়ে গেলে তুমি আবার এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাই আমি টাকাটা পাঠিয়েছি, আপনি এখন আমাকে কাইন্ডলি আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে অ্যাড দিয়ে দেন। ওকে, সো আমরা শেষ বিজয়ীকে নেব এখন। শেষ বিজয়ী, আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি তৃতীয় পর্বে কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই, এখন কিভাবে ভর্তি হব? জি অবশ্যই এখন ভর্তি হতে পারবেন, সেম কোয়ালিটি মানে সেম পদ্ধতি। আপনাকে এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা সেন্ড মানি করতে হবে, কোর্স ফিও সেম 1299 টাকা। আপনি চাইলে ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারেন, অবশ্যই ভর্তি হতে পারবেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার নামটা কি, আপনার নামটা হচ্ছে জাকারিয়া হোসেন, আপনি আমাদের পেজে একটু যোগাযোগ করবেন, পেজে নক করেন, ইনশাল্লাহ আপনাকে ভর্তি নেওয়া হবে সেখান থেকে। সো আমরা একদম শেষে চলে এসেছি। তোমরা এখানে অনেকেই প্রথম থেকে ছিলা, অনেকেই প্রথমের দিকে কমেন্ট করছো অনেক, বাট তোমরা কিন্তু ক্লাসের শেষ পর্যন্ত ছিল না, ধারাবাহিকতা বজায় রাখুনি, যার কারণে তোমরা অনেকেই এইটা মিস করলা, ঠিক আছে? সো কোনো চিন্তার কারণ নেই, এর পরবর্তীতে আমাদের আরো ক্লাস রয়েছে, 2টা ক্লাস রয়েছে মেবি। তোমাদেরকে আমি যদি একটু রুটিনটা দেখাই দিই, তোমরা সবাই আশা করি রুটিনটা দেখছো এবং রুটিনটা পাইছো, যারা পাওনি তোমরা হচ্ছে এই রুটিনটা একটু ওকে। সো ওকে, দ্রুত আমরা শেষ বিজয়ী ঘোষণা করব। সো সবাই কমেন্ট করো দেখি কে বিজয়ী হও। শেষ বিজয়ী, শেষ বিজয়ী ঘোষণা করব এখন। সো কে হবে আমাদের শেষ বিজয়ী? সো শেষ বিজয়ী ওকে। সো আমাদের কারো কি কোনো কোশ্চিন আছে? আমরা কোশ্চিনটাও নিয়ে নিই। আমার বিজয়ীর নাম আমি দেখতে পেয়েছি, আমি তাকে বিজয়ী ঘোষণা করব। সো তার আগে কারো কোনো কোশ্চিন আছে কিনা সেই বিষয়ে আমাদেরকে একটু জানাতে পারেন আপনারা, যে ভাই আমার ওই বিষয়ে জানা ছিল বা আমি ওই বিষয়ে সমস্যায় আছি, আপনার কাছে সমাধান চাই। অনেকেই কিন্তু তোমরা আমাকে মেসেঞ্জারে নক করো, ফোন দাও, বাট তোমরা কেন জানি আমাকে লাইভে, যে এই যে আমি তোমাদের সামনে লাইভে আসছি, তোমরা যে কেন জানি লাইভে আমার সাথে কথা বলতে চাও না।
তোমরা এখন যারা লাইভে আসো তোমাদের যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে আমার একটু বলতে পারো যে ভাই আমাদের পার্সোনাল ওই সমস্যাটা রয়েছে, আপনি একটু আমাকে ওই বিষয়ে একটু জানান। সো কারো কোনো পার্সোনাল বিষয় জানার আছে কিনা আমাকে একটু জানাবেন। সো আমি একেবারে শেষের দিকে রয়েছি, আপনাদের কারো কোনো পার্সোনাল সমস্যা আছে কিনা একটু জানাবেন। আপনাদের কোনো পার্সোনাল সমস্যা কারো আছে কিনা? একটু দ্রুত কমেন্ট করেন। ওকে, সো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমি শেষ বিজয়ীর নাম বলে দিই। ভাই ফার্স্ট সেমিস্টার ইংলিশ এক্সামের কোশ্চিন কেমন হবে একটু জানাবেন। ইংলিশ এক্সামের কোশ্চিন বাংলার চেয়েও সহজ হবে ভাইয়া। প্রকাশনী পড়াশোনা মনোযোগী কিভাবে হব, পড়াশোনায় আপনি মনোযোগী কিভাবে হবেন এইটা জানতে চেয়েছেন তাই তো? দেখেন পড়াশোনায় আসলে পড়াশোনা বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপরে, রাইট? আচ্ছা আমার হচ্ছে পড়াশোনার বিষয়টা যেহেতু ডিপেন্ড করে আমাদের উপর, সো রেগুলারলি পড়াশোনা করতে গেলে একটা তোমাকে মাধ্যম ঠিক করতে হবে যেই মাধ্যমে তুমি রেগুলারলি আসলে কন্টিনিউয়াসলি তাদের কাছে শিখে পড়তে পারো। সো তুমি যেহেতু আমাদের কারিগরি পাঠশালা প্ল্যাটফর্মে আই হোপ মেম্বার, যদি মেম্বার হয়ে থাকো তাহলে আমাদের রেগুলার ক্লাস করো এবং আমাদেরকে ফলো করো। আমি যেভাবে তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিই সেভাবে পড়বা, ইনশাল্লাহ রেগুলারিটি তুমি 1 ঘন্টা করেও প্রতিদিন পড়লে দেখা যায় অনেক ভালো রেজাল্ট করবা। সো শম্পা হচ্ছে আজকে 3 নাম্বার বিজয়ী। শম্পা তুমি একটু হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করবা, আই হোপ তুমি তোমার পুরস্কারটা পেয়ে যাবা। সো আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো তোমাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। তো তোমরা এর পরের ডেটটা আই হোপ তোমরা জানো, আগামী 7 তারিখে নেক্সট আমাদের হচ্ছে মেধাবৃত্তির ক্লাস। সো ততদিনের জন্য তোমরা ভালো থাকো। এর পরের দিনের ক্লাসগুলোতে আমরা সেম টু সেম ভাবে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন সলভ করব আমাদের পরীক্ষায় যেগুলো আসবে বা আসার মতো রয়েছে। সো 5,000 টাকার পুরস্কার, এই 5,000 টাকার পুরস্কার বলতে পুরো 5,000 টাকাটাই তুমি পেয়ে যাবা তোমার বিকাশ নগদ নাম্বারে ইনশাল্লাহ। এবং এই পুরস্কারটা কিন্তু অনেক বড় একটা পুরস্কার। তুমি কিন্তু এখনো দেখা যায় যে ডিপ্লোমা সেক্টরে এখনো উপবৃত্তি পাও নাই, বাট উপবৃত্তি দেওয়ার আগেই আমরা কিন্তু যারা মধ্যবিত্ত থেকে আসো তাদেরকে হেল্প করার জন্য এটা চালু করেছি। সো সবাই আই হোপ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। যারা অংশগ্রহণ করবা তারা অবশ্যই আমাদের যে মেইন কোর্স রয়েছে সেই মেইন কোর্সে ইনরোল করে নেবা। ওকে, সো সবাই ভালো থাকো, ততদিনে সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।